চলে এসো সবাই, কেমন আছো কমেন্ট করে জলদি করে বলে দাও। আর আমার এখন পুজো হয়ে জাস্ট এলাম আমি, এখন ঘড়িতে বাজছে 10টা। আমি এখন জলখাবার খাবো, ছেলে গেছে স্কুল। আর পাশে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এক্সকেভেটরের আওয়াজ, পাথর ঢুকছে। তো যাই হোক, এটা এখন কন্টিনিউ চলবে, কেন এখন স্টার্ট হয়েছে অনেক বড় একটা প্রজেক্ট, সেটা এখন কমপ্লিট হতে এখন অনেক সময়। তো এই কাজের এই আওয়াজের সাথেই আমাকে ব্লগ বানাতে হবে, কিছু করার নাই, প্লিজ ম্যানেজ করে নিও। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে অষ্টমী, অন্নপূর্ণা আছে, তাই জন্য আমি একটু অন্নপূর্ণারও পুজো করলাম, মা অন্নপূর্ণারও আজকে একটু পুজো করলাম। জাস্ট পুজো সেরে জাস্ট এলাম, এবার যাচ্ছি জলখাবার খেতে। জলখাবার খেয়েই আমাকে ছেলেকে আনতে যেতে হবে। 10টা বাজে, 10টা 15তে বেরোবো, কারণ 10:30টায় ছুটি হবে। ছেলেকে নিয়ে আসি, তারপরে এসে গল্প করবো। এখন বাজছে 11:30। আমি জাস্ট ছেলেকে নিয়ে এলাম 11:10-এ, আর এখন 11:30 বাজছে। ছেলে আজকেও টিফিন খায়নি। নট গুড বেটা, নট গুড, করতে নেই, আপনি মারতে নেই কাউকে, ভালো জিনিস না এটা। তো ওকে ফ্রেশন আপ করে দিয়ে দিয়েছি, আর এখন ওকে আমি টিফিন খাওয়াচ্ছি, কেন কি টিফিন কমপ্লিট করে আনিনি। যে ওকে আমি বানিয়ে দিয়েছিলাম সকালবেলা আলু আর চিজ দিয়ে পরাঠা, তো যেমনি বানিয়েছিলাম অমনি এসছে। আমি এখন এক কামড় খাওয়ালাম ওকে, এক ফোঁটা টিফিন খাইনি। আমি যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় ওকে আধখানা রুটি খাইয়েছিলাম, ওই আধখানা রুটি খেয়ে যে গেছিলো, ব্যাস ওই রুটি রিটার্ন চলে এসছে। জল যেমনি বোতলে দিয়েছি অমনি জলও পড়ে আছে, টিফিনও পড়ে আছে, সব কিচ্ছু খায়নি। জানি না কেন খাচ্ছে না, এই রোদে গরমে না খেলে তো শরীর বেশি খারাপ করবে। তো এখন আমাকে বসে, আচ্ছা দাঁড়াও, যা আওয়াজ এখানে ব্যাকগ্রাউন্ডে এক্সিলেটরের, বাপরে ঢক 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 করে আওয়াজ হয়ে গেছে, কন্টিনিউয়াসলি আওয়াজ হচ্ছে। আর হাওয়ার জন্য আমি জানলা খুলে রেখেছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো ওকে নিয়ে আসাতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন আমার কাজের মধ্যে আছে, ডেলি কাজ যে কাপড় চোপড় আছে সেটা কাচবো একটুখানি শাক দিয়ে, আর রান্না করব, এই কাজ আছে এখন। বাকি চান পুজো তো সব হয়ে গেছে। তো এবার ছেলেকে সবাইকে টিফিনটা খাওয়াই, ও গেছে ওয়াশরুম, আসুক, তারপর ওকে টিফিনটা কমপ্লিট করি। করতে করতে 12টা বেজে যাবে, তারপর রান্নাবান্না একদিকে করবো, একদিকে কাপড়টাও কাচবো। হয়ে গেল, এখন বাজছে 12টা 20, আর খেতে খেতে মার সাথেও কথা হলো। তো এবার যাচ্ছি আমি একটুখানি কাপড় কাচতে, আর কুকারে একটু ডাল বসিয়ে দেবো। এই ডাল যতক্ষণ হবে ততক্ষণ কাপড়টা কাচা হয়ে যাবে। তো আজকে লাঞ্চ বানাবার আছে আমাকে, পুটুনের জন্য ভাত, আমার জন্য রুটি, আর তার সাথে আছে ডাল, আর একটা ভেজিস বানাবো, মাশরুম, ক্যাপসিকাম, গাজর আর বিট, এসব দিয়ে একটা ভেজ বানাবো, আর স্যালাড কেটে নেবো, আর পুটুনের জন্য একটু ডিম সিদ্ধ করবো। তো এইসব বানাবার আছে, জলদি করে রেডি করে নিই। তার আগে একটুখানি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। এই যে ফাইনালি কাপড় কাচা হয়ে গেল, মেলে দিলাম সব কাপড়গুলো। এখানে আরো কাপড় আছে, এগুলো মেলতে হবে। এদিকে আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেল। আজকে লাঞ্চে আমি আমার জন্য বানিয়েছি 1 বাটি স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ, আর এখানে 1 বাটি আছে ভেজিস সটে, কিছু নেই এর মধ্যে, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম, মাশরুম, জাস্ট হালকা একটু তেলে সটে করে গোলমরিচ আর নুন আর একটু অরিগ্যানো দিয়ে সটে করেছি, আর কিছু মশলা নেই, হালকা হালকা সটে করা আছে। আর এখানে রুটি, ব্যাস সেইটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর এই যে সবজিগুলো কেটেছি, এই সবজিগুলো দিয়ে, সবজিগুলো যে কাটা, যেটা শটে বানিয়েছি আমি, ওই সবজিগুলোকে দিয়েই পুটুনের জন্য, তার সাথে চাল আর ডাল আর সবজি মিলিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছি। হচ্ছে জাস্ট সিটি লাগলেই ওটা নামিয়ে দেবো। আর পুটুনের জন্য একটা এগ পোচ বানালাম, ওইটা ওকে এখন খাইয়ে দিচ্ছি, তারপরে ওটা হলে ওটা খাওয়াবো। আর এখন ঘড়িতে বাজছে 2টো, কটা বাজে, হ্যাঁ 2:05। গুড ইভিনিং। এখন জাস্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম। আজকে 1 ঘন্টা পাওয়ার ন্যাপ হলো, খুব ভালো ফ্রেশ লাগছে, কারণ কি অলমোস্ট সকাল থেকে করতে করতে অনেক টায়ার্ড লাগে, তখন মনে একটা পাওয়ার ন্যাপ হলে খুব ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে যেমনি আওয়াজ আসছে সেটা তো তোমাদেরকে বললামই সকালে, যে এক্সিলেটরের আওয়াজ হচ্ছে, পাথর ভাঙা, এটা এখন কন্টিনিউ চলবে। এই জাস্ট কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম, এই কাপড়গুলো এখন রেখে দিচ্ছি, তারপরে আমি পরে ভাঁজ করবো। এখন যাচ্ছি একটু সন্ধে দিয়ে আসি। সন্ধে দেওয়া হলো, এখন ঘড়িতে বাজছে 7:30। আমি চলে এসেছি চা বানাতে। অ্যাকচুয়ালি পাওয়ার ন্যাপ তো হলো, কিন্তু জানি না মাথাটা ব্যথা করছে, হবে হয়তো এখানে আওয়াজ যে হচ্ছে পাথর ভাঙার,
সেই আওয়াজেই হয়তো মাথাটা ব্যথা করছে, ঠান্ডা ব্যথা করছে। একটু চা খাই, চা খাওয়ার পরে কাজ আছে কিচেনের। এই যে বাসন টাসনগুলো গুছাতে হবে, রাতে রান্না জোগাড় করতে হবে, ছেলেকে নাস্তা দিতে হবে রাত সন্ধ্যে। তো দেখি আমি চাটা খাই, তারপর চা বসিয়ে দিলাম, জাস্ট একটুখানি চা খাবো। হ্যাঁ, তারপরে বাসন টাসন গুছাতে হবে, দুপুরে বাসন মাজাগুলো। তো চা খাওয়া হয়ে গেল, হাজব্যান্ড গেল জিমে, এখন ঘড়িতে বাজছে 8টা। তা আমি এখন পুটুনকে একটুখানি হোমওয়ার্ক করে দিই, স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। তা আজকে পুটুনের ম্যাথ বুকটা দিয়েছে, তো আজকে ম্যাথের হোমওয়ার্ক আছে। তো পুটুনের হোমওয়ার্কটা করে দিই। পুটুনকে দেখাতে পাচ্ছি না এই জন্য, কারণ পুটুন গেঞ্জি পরছে না, আর খালি গায়ে। পুটুনকে এখন যেমনি পুটুন তো এ থেকে জেড অব্দি সবই জানে লিখতে, কিন্তু স্কুলে যেমনি সিরিয়াল ওয়াইজ করায়, প্রথমে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন এমনি করে করায়, তো ওই লাইনসগুলোই এখন করাচ্ছে। তো এখন আজকে ম্যাথস দিয়েছে, তো ম্যাথসটা করিয়ে দিই আমি। পুটুন হোমওয়ার্ক করছে, গুড, ভেরি গুড। স্ট্যান্ডিং লাইন করছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পুটুনের স্ট্যান্ডিং লাইন কমপ্লিট হোমওয়ার্ক। এখন স্লিপিং লাইন করছে, ম্যাচ করছে। নট গুড, ভালো করে করো, স্লোলি স্লোলি করো, ভালো করে করো, ম্যাচ করো। গুড, স্লোলি স্লোলি বেটা। 9টা বাজছে, পুটুনের হোমওয়ার্ক কমপ্লিট হলো। হোমওয়ার্ক করার পর আমি একটুখানি ওকে ঘরেও একটু পড়িয়ে দিলাম। তো কমপ্লিট হয়ে গেলো, একটু পোয়ামো দুটো পড়িয়ে দিলাম, হয়ে গেল কমপ্লিট। আমার ঘাম বেরিয়ে গেছে, গরম লাগছে। চলে এসেছি কিচেনে, 9:45 বাজছে। এবার রান্নায় হাত দিতে হবে, না হলে লেট হয়ে যাবে। তো হাজব্যান্ড জিমে গেছে, তো আমি রান্নাটা একটু জোগাড় করে নিই, তারপরে মাকেও কল লাগিয়ে মামার সাথে কথা বলতে বলতে রুটিটা করে নেবো। হাজব্যান্ড খাবে ভাত, তো হাজব্যান্ডের জন্য ভাত বানাবো, আমার আর পুটুনের জন্য রুটি বানাবো। আর হাজব্যান্ড বললো চিকেনের পাতলা ঝোল করতে, তো চিকেনের পাতলা ঝোল করব। আর বাসনগুলো আগে গুছিয়ে নিই। দুধ কর্নফ্লেক্স ঠান্ডা হতে দিলাম। ছেলে কি করছে, সব কাগজগুলোকে টুকরো করে করে ফেলে দিয়েছে, এখন রুটি নিয়ে খেলছে। গরম, পুরো ঘাম হচ্ছে। আর জানি না কেন আমার মাথাটা এখানটা ধরেছে, ভীষণ ব্যথা করছে মাথাটা। তো এবার পুটুনকে ওটা ঠান্ডা হোক, ওটা খাই দেবো কর্নফ্লেক্স। ততক্ষণ আমি রুটিটা করে নিই, চিকেন ম্যারিনেট করে রেখেছি, রুটিটা করে নিই। ততক্ষণ রুটিটা হয়ে গেলে একদিকে ভাত বসিয়ে দেবো, একদিকে চিকেন করে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই ফিল্টারগুলো
আমার মনে হয় অনেকের ঘরেই আরও আছে, আরও ইউজ করো তোমরা। তো আরোর জন্য এই ফিল্টারগুলো লাগে, ফিল্টারগুলো চেঞ্জ করতে হয় 3-4 মাস অন্তর অন্তর। তো তোমরা আমার অনেকেই আছে যে এই ফিল্টারগুলো লোকাল শপ থেকে কিনে আনো, যেটা অনেক বেশি কস্টলি পড়ে। আমরাও এখানে এসে লোকাল শপ থেকে নিয়ে এসেছিলাম যখন এখানে লাগিয়েছিলাম। তো একটা আরও এই একটাই ফিল্টারের ইয়েটা আমাদের কাছ থেকে এখানে পুনেতে নিয়েছিল 120 টাকা। এই অনলি ওয়ান পিস 120 টাকা নিয়েছিল যখন আমরা আরোটা লাগিয়েছিলাম এখানে। বাট অনলাইনে সার্চ করার পর দেখলাম কি এইটা কম্বো প্যাকে অনেক বেশি রিজনেবলে পাওয়া যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আনালো অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে আনালো। এটা 8টা এসছে সেট, 8টা সেট এসছে। তো 1 পিস লাগিয়েছে কালকে আর 7টা পড়ে আছে। তো এটা অনেক দিন চলে যাবে, আফটার 3-2 মান্থস চেঞ্জ করতে হয়। তো আরামসে এটা চলে যাবে 1 বছর। আর অনেক বেশি রিজনেবল, যেটা 1 পিস 120 টাকায় পেয়েছি আমি লোকাল শপে। বাট এটা কম্বোতে পুরো এতটা 8টা পিস এসছে অনলি 300-এ। তো অনেক বেশি রিজনেবল। তো তোমাদের ঘরে যদি এমনি ফিল্টার চেঞ্জ করছো তো আমার মনে হয় অনলাইনে নেওয়াটাই বেটার লোকাল শপে, কারণ লোকাল শপে ভীষণ কস্টলি। একবার ট্রাই করো। এখানে আমি একদম সিম্পলভাবে করছি, আমার বড় বলে একদম সিম্পল চিকেন কারি বানাতে। তো আমি এখানে চিকেনের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু টক দই, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, টমেটো আর 2টো আলু এর মধ্যেই কাট করে দিয়ে দিয়েছি। এবার এটাকে সব একসাথে মেখে দেবো। আজকে চিকেন কারিটা আমি রসুন আর আদা ছাড়া বানাবো, রসুনও দেবো না, বিনা রসুনে বানাবো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেখি কেমন হয় খেতে। আগে হাজব্যান্ড খেয়ে নেবে, তারপর ওকে বলবো রসুন দিইনি বলে। কেমন হয়েছে জানি না, কেমন হবে সেটা জানি না, ট্রাই করে দেখি। চিকেনটা রসুন আর আদা ছাড়া, এমনি তো আমি আদা দিই না চিকেনে বেশিরভাগ সময়, তো রসুনও দিব না। আর বিনা রসুন আদাতে বানাবো চিকেনের একদম পাতলা ঝোল, লাল ঝোল যেটা হয় মুরগির ঝোল, লাল ঝোল ওটা বানাবো। আর শুধু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা দিয়ে। দেখি বানিয়ে নেওয়ার পর হাজব্যান্ড খেয়ে নেবে, তারপরে ওকে রেসিপিটা বলবো। কেমন হবে সেটা আমি জানি না, ওর কি পছন্দ হয় জানি না। এমনি তো আমি একদম অল্প তেল দিয়েছি, ওইটুকু তেল দিয়ে চিকেন করে না আশা করি কেউ, কিন্তু অনেককে অল্প তেল দিয়েছি। তো গরম মশলাটা পুড়ে গেল, আমি একটু গরম মশলা দিয়েছিলাম যেটা পুড়ে গেল একটু বেশি। এইটুকু তেল দিয়েছি, দেখো সর্ষের তেল, এইটুকু সর্ষের তেলে বানাবো আমি। তো এবার পুরো এই ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দেবো। বসিয়ে দিয়েছি এখানে চিকেন কারি, এটা এখন কষা হবে, তারপরে জল দেবো। এটা কষা হচ্ছে লো ফ্লেমে ঢাকা দিয়ে। আর সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। কিচেনও আমি পরিষ্কার করে দিলাম আপাতত। এখন যাই একটু মায়ের সাথে কথা বলে নিই। এই যে মাংস কষা হচ্ছে, জাস্ট তেল ছাড়ছে, এরপরে আমাদের জল ঢালবো। আর এক সাইডে ভাতও হয়ে যাচ্ছে। চিকেনের সিম্পল চিকেন কারি রেডি, একদম পাতলা ঝোল। আর এখানে ভাত বেড়ে দিয়েছি, এবার এটা দিয়ে দিই। এবার হাজব্যান্ড খাবে আর ওর কাছে রিভিউটা নেবো যে কেমন হয়েছে, তারপরে বলবো যে আদা রসুন দিই। চলো ওকে দিই। ওর অ্যাকচুয়ালি খাওয়ার স্টাইলটা হচ্ছে একটু একটু করে ভাত নেবে আর একটু করে ঝোল নিয়ে খাবে। এবার দেখি খেয়ে কি বলে। এটা লঙ্কা, ধনে পাতা থাকলে ধনে পাতা দিতাম, বাট ধনে পাতা নাই। বাইরে গেলাম বলতে পারলেন ধনে পাতা নেই। মুরগার ছোলে তো ধনে পাতা না হলে ভালো লাগে। সবাই অপেক্ষা করছে অডিয়েন্সরা আমার রিভিউ শোনার জন্য। পাতলা ঝোল ঠিক আছে, পাতলা ঝোল ভালো হয়েছে, সত্যিকারে ভালো হয়েছে তো। জিরা ধনা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা নেই এটাতে, না জিরে গুঁড়ো, পাতলা ঝোল একদম। এইটুকু তেল দিয়ে রান্না করছি, এইটুকু। তুমি আর তেল দিবে কি করে? না এইটুকু তেল, কিন্তু রংটা দেখো জাস্ট ফাটাফাটি। একবার হাতাটা হাঁটাও, রংটা দেখো কত সুন্দর এসছে। আর গরমে আর কত মশলা খাবে, এটাই তো ঠিক আছে না? একদম ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট না? পছন্দ হয়েছে তো? তো ফাইনালি যাকে পছন্দ হলো। এমনিতে অনেক মশলা পছন্দ করে, কিন্তু যেভাবে গরমটা পড়েছে না, এই গরমে একদমই মশলা খাওয়া একদম ভালো লাগে না। আজকে একদম গরম গরম ভাত, কাঁচা পেঁয়াজ আর রান্না বান্না খাওয়া দাওয়া হলেও বাসন টাসন মেজে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 11টা
আর আমি এসে সব কাপড় চোপড়গুলো ভাঁজ করলাম। এই যে সব কাপড়গুলো রাখা আছে, এগুলো সব ভাঁজ করে রেখেছি। এবার এগুলোকে নিয়ে গিয়ে আলমারিতে রেখে দিই। আমি এখন একটু তেল লাগাবো, প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, মাথা পুরো শুকিয়ে আছে। ভিডিওটা হিন্দি চ্যানেলে দেবো, তো একবার হিন্দি চ্যানেলটা নিশ্চয়ই একবার ভিজিট করবে। এই ভিডিওরই ফার্স্ট কমেন্টে আমি হিন্দি চ্যানেলের লিঙ্কটা পিন করে দেবো, নিশ্চয়ই একবার ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর ভিডিও অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করে দিও। চলো আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতন টাটা, গুড নাইট।